আজকে আলোচনা করব কর্কট রাশির হচ্ছে 2024-এ কী কী এমন ইম্পর্টেন্ট ঘটনা ঘটতে চলেছে, লাইফে কী এমন ঘটতে চলেছে বা কী কী নতুন অ্যাচিভমেন্ট করবে, সেগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তারপর হচ্ছে আপনার লাইফে হচ্ছে প্রথমে দেখে নেবো যে গ্রহগুলো আমাদের হচ্ছে লাইফে বেশি হচ্ছে এফেক্ট দেয়, এফেক্ট ফেলে, সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে জেনে নেবো যে কোন গ্রহ কোথায় বসে আছে। প্রথমেই হচ্ছে বলবো হচ্ছে আপনার হচ্ছে 8 হাউসে বসে আছে শনিদেব, রাহু বসে আছে 9th হাউসে, 10 হাউসে বসে আছে বৃহস্পতিদেব, আর 11 হাউসে মে মাস থেকে হচ্ছে আপনার চলে যাবে কেতুদেব, হচ্ছে আপনার 3rd হাউসে বসে আছে। সূক্ষ্ম মঙ্গল হচ্ছে 6th হাউসে থাকবে, উচ্চ থাকবে এই টাইমে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ অবধি 7th হাউসে থাকবে, উচ্চ থাকবে। এই উচ্চ থাকার জন্য আপনার শিক্ষা কিন্তু এই টাইমে খুব ভালো হয়ে যাবে। 10 হাউসের লর্ড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব ভালো হবে, স্ট্যামিনা বাড়িয়ে দেবে, এনার্জি বাড়িয়ে দেবে। চন্দ্র দৃষ্টি পড়বে, যার জন্য আপনার এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ বেড়ে যেতে পারে। তাই যা কাজ করবেন খুবই কিন্তু বুঝে শুনে কিন্তু কাজ করবেন। তারপর হচ্ছে রাগটা কিন্তু এই টাইমে আপনি একটু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু সব কিন্তু বিগড়ে যেতে পারে। যদি রাগটা কন্ট্রোল করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই টাইমে সব কিছু কিন্তু ঠিকঠাকই চলবে। তারপর হচ্ছে শনির দেবের কিন্তু এই টাইমে আপনার ঢাইয়া চলছে, মার্চ হচ্ছে 2025 অবধি হচ্ছে আপনার ঢাইয়া চলবে, জুলাইয়ের পর থেকে হচ্ছে বক্রি হয়ে যাবে। তাই এই টাইমে কিন্তু আপনার অকাল্ট নলেজ, তারপর যে ডিপ স্টাডি, ডিপ নলেজের সম্বন্ধে যারা গেইন করতে চাইছেন বা যারা খুব ডিপ স্টাডি করেন বা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইমে খুব ভালো, বা লোহা মেশিন নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা খুব ভালো, তাদের ভালো কিন্তু ফল দেবে। কিন্তু আপনার হচ্ছে ব্রণের একটু প্রবলেম, মানে হাড়ের একটু সমস্যা বা একটু কোমরের কিন্তু ব্যথা এই টাইমে কিন্তু দেখা যাচ্ছে। আর যদি কিন্তু আপনার লগ্ন বা কুষ্টিতেই যে হচ্ছে শনিদেব যদি নিচস্থ থাকে, শনিদেবের পজিশন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু শত্রুস্থানীয় হয়ে যাবে। তার ফলে কি হবে, আপনাকে আলস্য দেবে, নেশা করবেন এই টাইমে, আপনি উল্টোপাল্টা কাজ করবেন, যেটা হচ্ছে আপনার সমাজ অনুযায়ী বা কুল অনুযায়ী কাজটা উচিত নয়, সেই কাজগুলো আপনি এই টাইমে করবেন। তারপরে এই টাইমে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে একটা কমজোরি অনুভব করবেন, হেলথের ক্ষেত্রে নানা রকম ইস্যু কিন্তু এই টাইমে হবে। 7th হাউসে কিন্তু আপনাকে ফল দেবে। কিন্তু একটা জিনিস খুব ভালো 7th হাউসের, কেননা যখনই হচ্ছে বক্রি হয়ে যাবে, মানে 8 হাউস থেকে 7 হাউসে চলে যাবে, মানে পেছনের ঘরের হচ্ছে ফল দেবে, তখনই কিন্তু আপনার একটা জিনিস হতে পারে, আপনার এই টাইমে কিন্তু বিয়ে ঠিক হয়ে যেতে পারে, বিয়ে হতে পারে, এই টাইমে বিয়ে হওয়ার একটা চান্স আছে। তারপরে রাহু কিন্তু আপনার এই টাইমে 9th হাউসে থাকবে, তাই ভাগ্যস্থানে ভালো ফল দেবে। পিতৃদোষ দেয়, কিন্তু এইটা একটা বাজে দিক হচ্ছে পিতৃদোষ দেয়। ইনভেস্টমেন্ট করলে কিন্তু খুব বুঝে শুনে করতে হবে, স্টক মার্কেট থেকে এই টাইমে দূরে থাকাই ভালো মার্চ 2025 অবধি, কেননা লটারি জুয়াতে যারা টাকা লাগাবে তাদের কিন্তু লস হওয়ার চান্স থাকবে। পিতার সাথে কিন্তু এই টাইমে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, বিচ্ছেদ হতে পারে, মানে মতভেদ হতে পারে, বা ঘর থেকে সে বেরিয়েও যেতে পারে, এরকম একটা হতে পারে। মানে পিতার সাথে সম্পর্কর জন্য ছেলে হচ্ছে ঘর থেকে বেরিয়ে গেল, এরকম একটা কিন্তু প্রবলেম হতে পারে, মানে আপনার বাবা মার সাথে প্রবলেমটা এরম পর্যায়ে যাবে। তারপর হচ্ছে মঙ্গল হচ্ছে 6 মার্চ থেকে 25 এপ্রিল অবধি কুম্ভ রাশিতে 8 হাউসে থাকবে। তাই যে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু বা কেরিয়ার রিলেশনের ক্ষেত্রে এই টাইমে খুব ভালো, কেরিয়ারে পরিবর্তন আসবে, খুব প্রেশার থাকবে এই টাইমে, এডুকেশনে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মাইন্ড কিন্তু এই টাইমে ডাইভার্ট হয়ে যেতে পারে, তাই মাইন্ডটাকে এই টাইমে খুব কুল ও পর্যায়ে রাখতে হবে। তারপর হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার 10 হাউসে আছে এপ্রিল মাস অবধি, তারপর মে থেকে হচ্ছে আপনার 11 হাউসে চলে যাবে। মানে আপনারা যারা হচ্ছে ডকুমেন্ট, ব্যাংক বা ম্যানেজমেন্ট বা কাউন্সিলিং বা স্পিরিচুয়ালিটি বা মানে স্পিরিচুয়াল লাইনে যারা কাজ করেন, কনসাল্টিংয়ের কাজ করেন, কোনো বক্তা বা এইচআর কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব ভালো হয়ে যাবে। প্রমোশন, যাদের এতদিন প্রমোশন আটকে আছে তাদের কিন্তু এই টাইমে প্রমোশন হওয়ার একটা চান্স দেখা দিচ্ছে। টাকার ক্ষেত্রে কিন্তু খুব ভালো, টাকার ক্ষেত্রে এই টাইমে কিন্তু আপনার গ্রোথ হতে পারে। তারপর টার্গেট বেস যারা জব করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যাচ্ছে। তারপর হচ্ছে সন্তান হচ্ছে 5th আর 7th আর 3rd হাউসে দৃষ্টি দেবে, তার জন্যই হচ্ছে কিন্তু
আপনার জমির কাজ কিন্তু এই টাইমে হয়ে যাবে। তারপর যারা পিএইচডি করছেন বা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। সন্তান চাইছেন যারা, তারা মে মাসের পর থেকে কিন্তু খুব ভালো। তারপর যাদের বিশেষ করে ব্রেকআপ হয়ে গেছে, কবে ভাবছিলেন যে সে কল করবে বা তার সাথে আর সম্পর্কটা কবে ঠিক হবে, এবার কিন্তু মে মাসের পর থেকে কিন্তু আবার নতুন করে সম্পর্ক তার সাথে শুরু হবে। তারপর এই মে মাসের পর থেকে আপনি কিন্তু কোনো ট্রাভেল করতে পারেন বা শর্ট ট্রাভেলও করতে পারেন, স্পিরিচুয়াল ট্রাভেলও করতে পারেন। তারপর যারা বিজনেস করছেন, অনলাইন বিজনেস শুরু করছেন বা করতে চাইছেন, তাদের কিন্তু এই টাইমে প্রচুর পরিমাণে অর্ডার আসবে, প্রচুর বিক্রি বাটা হবে। এই টাইমে কিন্তু খুব ভালো ব্যবসা কিন্তু আপনি করবেন। উপায় কি কি করবেন, যার জন্য উপায় বলার আগে তার আগে বলি, সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে আপনার কুষ্টির কিন্তু গ্রহ নক্ষত্রের ওপর। কেননা আপনার গ্রহ হয়তো কোনো নিচুস্থ আছে, কিন্তু আপনি ভাবছেন এত ভালো ফল কেন আমি পাচ্ছি না। তাই কুষ্টিটা কিন্তু বিচার করা খুবই দরকার, যে আপনার লাইফে কিন্তু কি হবে না হবে, সব কিছুই ডিপেন্ড করে কিন্তু আপনার ছকের ওপর। যতই গ্রহ নক্ষত্র ভালো জায়গায় বসুক, যতই ফল ভালো দিতে চাক না কেন, কিন্তু আপনার ছক যদি ভালো না থাকে, নিচুস্থ থাকে, ডিগ্রি ওয়াইজ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কখনোই ভালো ফল দিতে পারে না। তাই সেটা কি উপায় করতে হবে, সেটা যে যাকে কুষ্টি দেখাবে সেই একমাত্র বলতে পারবে। তারপর এমনি নর্মালি আপনি কি উপায় করলে আপনার এই যে জিনিসগুলো আমি বলছি সেগুলো খুব ভালো হয়ে যাবে। সেগুলো ফার্স্টই আপনি গুরুর বীজ মন্ত্র পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, আর মঙ্গলের বীজ মন্ত্র। এই তিনটে জিনিস করলেই কিন্তু আপনার ফল দেখবেন খুব ভালো পাবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিও আজকে এখানেই রাখছি, এখানেই শেষ করলাম।